লিচুর মতো দেখতে লাল রঙের কাঁটাযুক্ত বিদেশি ফল রামবুটান এবার উত্তরবঙ্গের মাটিতে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় এই ফল ইতিমধ্যেই শিলিগুড়ির পার্শ্ববর্তী হাতিঘেঁষা এলাকায় পরীক্ষামূলকভাবে চাষ করে সফলতা পেয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এবার বৃহৎ পরিসরে এই ফলের চাষ ছড়িয়ে দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে উত্তরবঙ্গ, বিহার, উত্তর পূর্ব ভারত, এমনকি নেপাল, ভুটান পর্যন্ত। রামবুটান মূলত গ্রীষ্মমণ্ডলীয় ফল। ভিটামিন সি, ফাইবার, আয়রন, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই এর ব্যাপক চাহিদা রয়েছে। ভারতের বাজারেও ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে এই ফলের। বিশেষ করে বড় বড় মল ও প্রিমিয়াম ফলের দোকানে দেশি ফল হিসেবেই বিক্রি হচ্ছে রামবুটান, যার খুচরো বাজার মূল্য বর্তমানে 1200 টাকারও বেশি কিলো দরে পৌঁছেছে। কোফাম সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের আবহাওয়া ও মাটির গুণাগুণ রামবুটান চাষের জন্য অত্যন্ত উপযোগী। সেই কারণেই থাইল্যান্ড থেকে বিশেষভাবে গাছের চারা এনে পরীক্ষামূলক চাষ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই হাতিঘেঁষার জমিতে ভালো ফলন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গের বহু বন্ধ বা আধা বন্ধ চা বাগানের জমিকে বিকল্প কৃষি অর্থনীতির আওতায় এনে এই ফল চাষ করলে কৃষকদের আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর নতুন রাস্তা তৈরি হতে পারে। এই প্রসঙ্গে কোফামের অধ্যাপক অমরেন্দ্র পাণ্ডে জানান, রামবুটান ভারতীয় বাজারে এখনও নতুন ফল হলেও কেরালায় ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে। উত্তরবঙ্গের আবহাওয়া এই ফলের জন্য খুবই উপযোগী, তাই আমরা আশাবাদী এখানে বড় পরিসরে চাষ করলে কৃষকরা ভালো লাভ পাবেন। मार्केट अगर आप की बात करें तो बड़े बड़े मॉल में इसको आज भी विदेशी फल के तौर पे ही देखा जाता है। जैसे एवोकाडो है, चाहे अन्य अन्य क्रॉप है, 1200 रुपये से ऊपर में इसकी मार्केट वैल्यू है केजी की। तो अगर किसान अगर इसको करता है और 100 किलो उत्पादन, 50 किलो उत्पादन अगर एक पेड़ में अगर ले लेता है किसान आने वाले 4 साल 5 साल में, हालांकि फ्रूटिंग इसकी 2 साल में मैंने स्टार्ट हो जाएगी कमर्शियल, और ये लंबा मतलब लॉन्ग टर्म प्लांट है, 40 साल तक आपको फ्रूटिंग अच्छी देगी। तो एक पेड़ से अगर मान लीजिए 50 किलो भी प्रोडक्शन आना चालू हो जाता है कमर्शियल, और 400 रुपये अगर रेट मिलता है किसान को, तो 20,000 रुपया कहीं नहीं गया एक किसान के लिए। 20,000 रुपये तक आराम से एक पेड़ से कमा सकते। তিনি আরও বলেন, একজন কৃষক মাত্র 2 বছরের মধ্যে একটি গাছ থেকে 4 থেকে 5 কেজি ফল পেতে পারেন। সঠিক পরিচর্যা করলে একটি গাছ 30 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকে এবং ভবিষ্যতে 50 থেকে 100 কেজিরও বেশি ফল দিতে সক্ষম। বর্তমানে হোলসেল মার্কেটে 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি সম্ভব। 1 एकड़ জমিতে 100টোরও বেশি গাছ লাগানো যায়। की डेट में उत्तर बंगाल विश्वविद्यालय आने वाले दिनों में उत्तर बंगाल, नॉर्थ ईस्ट, बिहार इस क्षेत्र में और साथ ही साथ हमारे पर्वत जो राज्य देश हैं नेपाल, भूटान, इन किसानों के लिए जिस प्रकार से 10 से 15 साल में हम लोग काम करते आ रहे हैं, इस क्षेत्र को रूरल ग्रामीण इकोनॉमी को सुदृढ़ करने के लिए काम करते हैं। आने वाले दिनों में अब इसको हम लोग बहुत जोर शोर से, हमारी टीम पूरी है, साइंटिस्ट की टीम है, पूल ऑफ साइंटिस्ट हैं, अच्छे हमारे पास रिसोर्स पर्सन्स हैं, और जो कि एकदम काम करने के लिए तैयार है। और उसके लिए पूरे गवर्नमेंट से अब हम लोग को पूरा अच्छा सपोर्ट मिलेगा, आशा करते हैं, और एक अग्रणी भूमिका निभाएंगे हम। কোফামের তরফে জানানো হয়েছে, শুধু চাষের পরামর্শ নয়, কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চারা সরবরাহ করা হবে। উত্তরবঙ্গ, বিহার, উত্তর পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানের কৃষকদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, যদি পরিকল্পনা সফল হয় তাহলে রামবুটান উত্তরবঙ্গের কৃষি অর্থনীতিতে নতুন বিপ্লব আনতে পারে এবং বন্ধ চা বাগানের এলাকাগুলিতে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে পারে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।